দেখেছেন তো সিরিয়াল? বলে ওই সব সিরিয়াল আবার দেখে। এখন তো যেই সিরিয়াল গুলো নে দুটো করে বর আর দুটো করে বউ আছে, সেইগুলো নিয়ে এখন দেখতে ইন্টারেস্ট। কিন্তু এখন সে ওই ঠাকুরের সিরিয়াল দেখবো না। সিরিয়াল দেখুন, কিন্তু ওই সব ঠাকুরের সিরিয়াল গুলো দেখুন। ওই সব সিরিয়াল কি সংসারে অশান্তি বাঁধানোর সিরিয়াল, ওগুলো আদৌ সত্য নয়। এখন মায়েরা বলবেন আপনি কীর্তন আসরে উঠে ফালতু কথা বলছেন। প্রথমে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন, আর যখন ফিরিয়ে দিলেন ভগবান সংকটে পড়ে গেলেন। কেন? আচ্ছা আমার মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, কিন্তু সপ্তম গর্ভের সন্তানকে জানা আছে? কে সপ্তম গর্ভের সন্তান জানা নেই? বলরাম। তার আগে যে 6টা ছেলে দেবকী হয়েছিল, তারা সম্পর্কে কে হয়? ভগবানের কে হওয়ার কথা? ভগবানের আগে হলে তারা ভাই হয় না দাদা হয়? দাদা। তাহলে ভগবানের দাদা হয়ে কেন কংসের হাতে মরতে হলো? ভগবানের দাদাকে তো ভগবান আগেই বাঁচাবে কি, কিন্তু কেন মরতে হলো? কর্মের ফল। আমাদেরকে কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। ভগবানের মা বাবাও ছাড় পায় না, আর ভগবানও ছাড় পায় না। তাই গৌর হরি বল। তাহলে কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। বলে পাপ ছাড়ে না বাপকে, ভগবানকেও ছাড়ে না। ভগবান নিজেও যদি কর্ম খারাপ করে সেও শাস্তি পায়। তাহলে 6টা ছেলে কে ছিল? তাহলে আমাদেরকে যেতে হবে সত্য যুগে। সত্য যুগে মরীচি ঋষির পুত্র ছিল এই 6টা ছেলে। ব্রহ্মার সম্পর্কে নাতি হয়। এখন ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আর মরীচি ঋষির 6টা ছেলে বাগানে খেলা করছিলেন, আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতেই ব্রহ্মার ছোট ছেলে কামদেব মদনের সঙ্গে দেখা। আর যেই দেখা হলো অমনি কামদেব মদন বলছে, বাবা তুমি তো অন্যান্য ছেলেদের অনেক কিছু দিয়েছো, সবই দিয়েছো, কিন্তু আমাকে তো কিছু দিলে না। তখন ব্রহ্মা বলছে, শোন, আমার কাছে এই 5টা বাণ আছে, এই 5টা বাণ আমি তোকে দিলাম। তবে এই 5টা বাণ তুই যাকেই মারবি সেই তোর বশে হয়ে যাবে। এই বলে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে যাচ্ছেন, আর এদিকে তার ওই ছোট ছেলে কামদেব মদন ভাবলো, বাবা তো আমাকে বাণগুলো দিয়ে চলে গেল, একবার পরীক্ষা করতে হবে। তো কাকে দিয়ে পরীক্ষা করব? বাবা যখন বলেছে আমি বাবাকেই মেরে পরীক্ষা করব। এখন যেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বাণ ছুড়লেন, অমনি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? তার কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর যেই ছুটছে অমনি ওই 6টা ছেলে বাগানে হো হো করে হেসে উঠল। আর যেই হো হো করে হেসে উঠল অমনি ব্রহ্মা রেগে গিয়ে অভিশাপ দিলেন, তোরা হাসছিস, যা তোরা অসুর কুলে জন্ম নে, তোরা অসুর কুলে জন্ম নিবি। আর যেই অভিশাপ দিয়ে দিলেন, ওই 6টা ছেলে এসে ব্রহ্মার চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে, আর বলছে, দাদু দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু আমাদের ক্ষমা করে দাও, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, শোন, আমার মুখ থেকে যখন অভিশাপ বেরিয়ে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তবে তোরা যেই দিন তোদের বাবার হাতে মরবি সেই দিনে তোরা উদ্ধার হবে। এখন ওই 6টা ছেলেকে পাঠালেন কোথায়? আমরা সবাই জানি হিরণ্যাক্ষর হিরণ্যকশিপুরকে। ওই হিরণ্যাক্ষর ছেলে কালনিম, কালনিমের 6টা ছেলে করে পাঠালেন।
এখন ওই কালনিম যদি মারে, কালনিমের হাতে যদি মৃত্যু হয়, ওরা উদ্ধার হবে? দেখা গেল কালনিম আগেই মারা গেল। ভগবান কি করলেন? ওই কালনিমকে দাপর যুগের কংস করে পাঠালেন, আর দেবকীর গর্ভে ওই একটা একটা করে ছেলেকে পাঠালেন। এবার কংস যদি মারে তবে ওরা উদ্ধার হবে। কিন্তু কংস যখন ফিরিয়ে দিলেন, তখন ভগবান সংকটে পড়ে গেলেন। তাই তো, ও যদি ফিরিয়ে দেয় তাহলে তো ওরা উদ্ধার হবে না। যখন সংকটে পড়ে গেলেন, নারদ ঋষি তিনি এসে দেখছেন ভগবান চিন্তা করছেন। প্রভু, আপনি চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে প্রভু? নারদ, নারদ, আমি যে খুব বিপদে পড়েছি, আমি বিপদে পড়েছি নারদ। সে কি? নারদ হাসছে। যিনি বিপদ ভাঞ্জন মধুসূদন, তার কখনো বিপদ হতে পারে? তাই হাসছে নারদ। কি হয়েছে প্রভু? নারদ, কংস যদি ওই দেবকীর 6টা ছেলেকে ফিরিয়ে দেয় তাহলে তো ওরা উদ্ধার হবে না। বলছে, ও আপনি চিন্তা করবেন না, যা করার আমি করছি। আজকে নারদে চললেন ওই কংসের কারাগারে। হরি নারায়ণ হরিও, 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 হরি নারায়ণ হরিও। ব্রহ্মা জপে হরিও, হরি বল, নারদ জপে হরিও, ব্রহ্মা জপে হরিও, নারদ জপে হরিও, হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরিও, হরি নারায়ণ হরিও। আজকে নারদ গিয়ে একবারে কংসের কারাগারে গেলেন প্রভুর নাম করতে করতে, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। একবারে ভোরবেলায় কংসের কারাগারে গিয়ে উপস্থিত। কংস বলছে, কি নারদ, তুমি হঠাৎ ভোরের বেলায়? না, চুপ চুপ, একদম চুপ, আমি এই মাত্র মিটিং থেকে আসছি। বলছে, মিটিং? বলছে, হ্যাঁ, আর স্বর্গে সব দেবতাদের মিটিং চলছে, সেখান থেকে আসলাম। শুনলাম তুমি নাকি দেবকীর সব সন্তানকে ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাকে তো নিয়তি বলেছে যে 8ম সন্তান আমাকে হত্যা করবে, তাই আমি ফিরিয়ে দিয়েছি। বলে, এটাই তো ভুল করেছো। বলে, কেন? না, এই মাত্র মিটিং থেকে আসলাম যে ওই দেবকীর 1ম সন্তান 8ম সন্তান হয়ে তোমাকে হত্যা করবে। হত্যা করিবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, 1ম সন্তান 8ম সন্তান, 1ম সন্তান কি করে 8ম সন্তান হবে? ও, বুঝতে পারছো না? তাহলে একটা পেন্সিল দিন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখন নারদ একটা পেন্সিল নিয়ে 1 2 3 4 5 6 7 8 8টা লাইন টেনেছে। এইবার কংসকে বলো তো, কংসকে বলছে, বলো তো কোনটা 1 আর কোনটা 8? কংস এখন বলছে, এইটা 1, এইটা 8।
কংস বাঁধার থেকে গনছে, নারদ বলছে তুমি তো বাঁধার থেকে ডান দিকে গনলে, আর দেবতারা ডান দিক থেকে বাঁ দিকে গনেছে। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে গনলে কোনটা 1 আর কোনটা 8 বলো তো? বলছে দেবতা এমনও করে আমাদেরকে ঠকাচ্ছে দেবতারা। বলছে কেন মনে নেই? সেই যখন সমুদ্রে অমৃত উঠেছিল, সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের ভাণ্ড উঠেছিল, কি হয়েছিল মনে নেই? যখন সেই অমৃতের ভাণ্ডটা উঠেছিল, তখন সেই অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ বেঁধে গিয়েছিল, গন্ডগোল বেঁধে গিয়েছিল। এখন দেবতারা মনে মনে ভাবছিলেন যে অসুররা যদি অমৃত পান করে ফেলে তাহলে তো আমরা স্বর্গরাজ্যে থাকতে পারবো না, কি হবে? তখন দেবতারা কি করলেন? বিষ্ণুর কাছে শরণাপন্ন। কে বলছে প্রভু অসুররা যদি অমৃত পান করে ফেলে তাহলে তো আমরা স্বর্গরাজ্যে থাকতে পারবো না, কিছু একটা করুন। তখন ভগবান কি করলেন না, মোহিনীর রূপ ধরে আজকে নাচতে নাচতে সেই অসুরদের সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। তাই তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার গাতে ফুল হারাবো, তোমার চোখে ফুল হারাবো, তোমার কুলে ফুল হারাবো, তোমার কুলে ফুল হারালো, তাদের সবতরণী, তাদের সবতরণী। আরে কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। এখন ভগবান মোহিনী রূপ ধরে যেই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে এই যে তোমরা এত গন্ডগোল করছো কেন, কি হয়েছে? বলছে দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়েই না যত গন্ডগোল। বলে কেন? তোমরা তো ভাগ করে খেলে খেতে পারো। বলে সুন্দরী তুমি যদি ভাগ করে দাও তাহলে আমরা খেতে পারি,
আর শাস্ত্রে বললেন তিনজনকে বিশ্বাস করতে নেই, নদী, নারী, সিংহীধারী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নদীকে বিশ্বাস করতে নেই, কখনো চোরাবালি পা দিয়ে দেবে। আর সিংহীধারী কখনো পেছন থেকে গুঁতো দেবে, বিশ্বাস করতে নেই। আর নারীকে বাবা জানে, এখন নারীদের হাতেই, আমার মায়েদের হাতেই বাবাদের প্রাণ, কি নয়? এখন খাবারের মধ্যে যদি বিষ মাখিয়ে দিয়ে দেয়, বুঝতে পারবেন? পারবেন না। নারী পারে স্বর্গেও তুলতে, আবার পাতালেও পাঠাতে পারে। সেটা তুমি জানো ভালো করে। এখন শাস্ত্রে বললেন তিনজনকে বিশ্বাস করতে নেই, আর অসুররা সেটাই করলো। বলছে সুন্দরী তুমি যদি ভাগ করে দাও তাহলে আমরা খেতে পারি। এখন ভগবান কি করলেন? বলছে বেশ, এই বলে দেবতাদের কাছ থেকে শুরু করলেন, আর দেবতাদের যেখানে শেষ সেখানেই অমৃতের ভাণ্ডটা শেষ। এখন ভগবান কাঁদতে লাগলেন মায়ার দ্বারা। আর যখন কাঁদছে অসুররা বলছে আহা সুন্দরী তুমি কেঁদো না, কেঁদো না, কি হয়েছে? বলছে দেখো না এই অমৃতের ভাণ্ডটা না এখানেই শেষ হয়ে গিয়েছে। রাধে রাধে। এখন বলছে সুন্দরী আমাদের অমৃত চাই না, আমরা তোমাকে চাই। তোমাকে চাই। বলছে আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান বলছে ও আমাকে চাই, তাহলে আমি তো নারী জাতি, তোমরা তাহলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই আমাকে পাবে। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে বলছে। ভগবানকে পেতে চান? এখন ভগবানের একটা কন্টাক্ট নাম্বার আছে, কে কে নেবেন হাত তুলুন। ভগবানের নাম্বারে ফোন করা যাবে। নাম্বার কি কেউ নেবেন? আমার লাগবে। আমার পিসির লাগবে। আপনাদের কারো লাগবে না? ভগবানের নাম্বার লাগবে না? কারো লাগবে না? তাহলে কিন্তু আমি বলবো না। যদি লাগে বলতে পারি, আপনারা ডায়াল করতে পারেন। লাগবে? এই তো আমার মা বলছে লাগবে। তাহলে সেভ করে নিন। তাহলে সেভ করে নিন। ভগবানের নাম্বার কত? 1632। 1632 বলে এই নাম্বারে ফোন করলে হবে। আগে এই নাম্বারের মানেটা বুঝতে হবে। এই নাম্বারের মানে কি? 1600। 1 আর 6 কত হয়? 1 10 6 কত হয়? 54। কোন স্কুলে পড়েছে? খেচুড়ির স্কুলেও যাইনি বলে। 1 10 6 1 আর 6 কত হয়? এই তোরা স্কুল যাস না? বলে দে তো, স্কুলে যাইনি। কত? 16 আর 32। তাহলে 16 নাম 32 অক্ষর। 1632 আপনি ডায়াল করুন, দেখবেন বিজি বলছে। কেন না? তার কত ভক্তের সঙ্গে যোগাযোগ, কিন্তু ডায়াল করা বন্ধ করলে কিন্তু পাওয়া যাবে না। ডায়াল করতেই হবে। 16 নাম 32 অক্ষর কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আপনি যত জপ করবেন, যত জপ করবেন তত ভগবানের কৃপা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
অসুররা চোখ বন্ধ করেছে, ভগবান তো বলছেন চোখ বন্ধ করলে আমাকে পাবে। এখন যেই চোখ বন্ধ করেছে অমনি ভগবান পয়াকার। এখন নারদ বলছে তোমাদের মনে নেই কেমন দেবতারা তোমাদেরকে ঠকায়, এইভাবে তোমাদেরকে ঠকায়। তখন কংস বলছে আমি কাউকে ছাড়বো না। এক এক করে 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন। এইবার দেখতে দেখতে আসছেন সপ্তম গর্ভের সন্তান। আজকে সপ্তম গর্ভের সন্তান বলরাম ভগবান কি করলেন না, ওই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিলেন। ভগবানের এইবার দেখতে দেখতে আসছেন ভগবান আজকে বৈকুণ্ঠ ছেড়ে কংসের কারাগারে। আজি বৈকুণ্ঠ ছাড়িয়া হরে নেতাই গৌর হরি বল হরি বল। ভগবান বৈকুণ্ঠ ছেড়ে আসছে। পদ্মরূপে কংসের কারাগারে আবির্ভাব হলেন। বসুদেবকে বলছে বসুদেব নাও আমায় বক্ষে দাও, আমায় বক্ষে দাও, আমাকে বক্ষে নিয়ে নন্দানে রেখে আসো। বলছি প্রভু আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কেমন লোহার শৃঙ্খলে বাঁধা, পিঠের উপর পাথর চাপানো, আর বাইরে পাহারা দিচ্ছে অসংখ্য প্রহরী। কেমন করে এই প্রতিকূলতা পেরিয়ে আমি নিয়ে যাই। বলছে বসুদেব তুমি ভেবেছো তুমি একাই কষ্টে আছো, তোমার মতো আমরাও কষ্টে আছি। তুমি যেমন আছো কংসের কারাগারে, আমরা আছি এই সংসার কারাগারে। তোমার পিঠের উপর যেমন পাথর চাপানো আছে, আমাদের পিঠের উপর এই সংসারের বোঝা চাপানো আছে। তোমাকে পাহারা দিচ্ছে অসংখ্য প্রহরী, আর আমাদেরকে পাহারা দিচ্ছে 6 রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। আর তুমি আছো এই কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তুমি আমাকে বক্ষে নাও। যেই না বক্ষে নিয়েছে অমনি লোহার শৃঙ্খল খুলে গেল, খুলে গেল।
যে অসংখ্য প্রহরী পাহারা দিচ্ছিলেন সবাই ঘুমিয়ে পড়ল। আর আজকে বসুদেব কি করলেন, বক্ষে নিয়ে চললেন সেই নন্দালয়ে। আর যেতে যেতেই পার হতে হবে কি যমুনা, যমুনা পার হতে হবে। আর যমুনা পার হতে গিয়েই একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা না, যমুনা মনে মনে ভাবছেন যে আমি প্রভুকে যখন পেয়েছি আর ছাড়ব না। যমুনা তুলল উত্তাল ঢেউ, আর যখন ঢেউ তুলছে বসুদেব ভাবছে যে আমি কেমন করে পার হব। মনে মনে ভাবছে, আর অন্তর্যামী ভগবান মনে ভাবলেন আমার বাবা তো ভয় করছে, তাই যোগমায়াকে স্মরণ করলেন, কারণ যোগমায়া ছাড়া ভগবান লীলা করেন। কি করলেন না, যোগমায়া একটা শিগালিনীর রূপ ধরে যমুনা পার হলেন। আর পার হচ্ছে না দেখে বসুদেব পার হচ্ছে। আর পার হতে হতেই যমুনা মনে মনে ভাবছে যে আজকে প্রভুকে যখন পেয়েছি আর ছাড়ব না। কারণ এই যমুনা কে ছিল না, বৃন্দাবনের বিরজা। বিরজাকে একদিন কথা দিয়েছিল যে আমি তোমার বক্ষের উপর নৌকা বিলাস করব আমার রাধা বিনোদিনীকে নিয়ে। তাই আজকে যেই না পার হচ্ছে যমুনা তুলল উত্তাল ঢেউ, আর ঢেউ তুলতেই ভগবান ছিল বক্ষে, বক্ষ থেকে মস্তকে তুললেন। আর যেই মস্তকে তুললেন যমুনা আরো উত্তাল ঢেউ শুরু করলেন। আরে যমুনা বলছে, বলো বলো বসুদেব, এবারে তুমি আমার প্রভুকে কোথায় তুলবে, কোথায় তুলবে? বলো বলো এখন যেই না উত্তাল ঢেউ তুলেছে, ভগবানকে মস্তকে তুলেছিলেন, মস্তক থেকে যমুনার কোলে পড়ে গেলেন। আর যেই পড়েছে অমনি বসুদেব খুঁজছে, যত খুঁজা খুঁজি করে খুঁজে আর পাই না, 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 খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না। আর এদিকে যমুনা ছাড়ছে না। ভগবান বলছে, যমুনা আমার বাবা খুঁজছে, আমায় ডাকছে, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও যমুনা। বেশ, তুমি ছাড়বে না তো? তোমাকে কথা দিলাম আমি তোমার বক্ষের উপর, আমি শুধু আজকে একা আমার রাধা বিনোদিনীকে নিয়ে আমি নৌকা বিলাস করব। আর আজকে এই যে 4টা হাতের 2টো হাত আমি তোমার কাছে বন্ধক দিয়ে গেলাম। আজকে সেই 2টো হাত বন্ধক দিয়ে ভগবান ভেসে উঠলেন। আর বসুদেব কি করলেন, সেই ভগবানকে নিয়ে গিয়ে নন্দালয়ে যশোদার পাশে শুইয়ে, যশোদার কন্যা সন্তানে যোগমায়াকে নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দিলেন। আর যেই শুইয়ে দিলেন অমনি মায়ার দ্বারাই ক্রন্দন করতে লাগলেন। আর যেই ক্রন্দন করতে লাগলো অমনি অসংখ্য প্রহরী তারা সব জেগে উঠলো। কংসের কাছে কাপড় গেল, মহারাজ মহারাজ দেবকীর 8ম সন্তান জন্ম নিয়েছে। কংস তাড়াতাড়ি করে এসে সেই কন্যা সন্তানটিকে নিয়ে পাথরে আছাড় মারতে যাবে, অমনি শূন্যে উঠে বলছে, ওরে দুষ্ট কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। কি আমার শত্রু গোকুল বৃন্দাবনে, গোকুল বৃন্দাবনে গেল কেমন করে? ভাবতে ভাবতে 6 দিন কেটে গেল।
6 দিন কেটে গেল। মন্ত্রী বলছে মহারাজ আপনার শত্রু দিনকে দিন বাড়ছে, বেড়ে উঠছে, আর কি করে গেল ভেবে লাভ নেই, কি করে মারবেন সেই চেষ্টা করুন। বলছে তাহলে আমার দাসী পুতনাকে ডাকা হোক। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। ভয়ভূত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, আর ভয়ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, আর ভয়ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। আগে মহারাজ আমায় ডেকেছেন? হ্যাঁ, আমায় কি করতে হবে শোনো, আমার শত্রুকে মারতে হবে। কি যে বলেন মহারাজ, আপনার শত্রু তো আমারও শত্রু। না তাহলে একটা ফটো দিন আর কোথায় আছে বলে দিন, আপনার কাজ হয়ে যাবে। বলছে তার এখনো ছবি তোলা হয়নি, তবে এই মাত্র 6 দিন বয়স আর গোকুল বৃন্দাবনে আছে। এই বলে পুতনা কি করলেন, চলে যাচ্ছেন। বলছে মহারাজ আপনার কাজ হয়ে যাবে। বলছে দাঁড়ান, দাঁড়াও পুতনা, তুমি এই কুৎসিত কালো চেহারা নিয়ে চলে যাচ্ছ, এরকম কুৎসিত কালো চেহারা, বড় বড় নখ, বড় বড় দাঁত, এইরকম চেহারা নিয়ে যাচ্ছ, সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বলে কি যে বলেন মহারাজ, এত কিছু জানেন আর এইটা জানেন না, বাজারে কত বিউটি পার্লার আছে। এখন বিউটি পার্লারে কি হয়, হ্যাঁ সাজে, এখন যতই কালো থাক ফর্সা হয়ে যাবে। এখন এই বিউটি পার্লার হয়ে বাবাদের জ্বালা, কত বাবা বাইরে দাঁড়িয়ে থাকে, মায়েরা যে ঢুকে আর বেরোনোর নাম করে না, আর ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এখন পুতনা বলছে মহারাজ আপনি এটা জানেন না, বাজারে কত বিউটি পার্লার আছে, আমি মায়ার দ্বারাই রূপবতী নারী সাজব। এই বলে মায়ার দ্বারাই রূপবতী নারী সেজে চললেন গোকুল বৃন্দাবন। এইবার আমরা যাব বৃন্দাবনে, পুতনার সঙ্গে বৃন্দাবনে যাবেন তো? বলে আর ঘুম পেয়েছে, আর বৃন্দাবনে। আমাকে দাদা ভাই বলেছে আজকে খুব নাচাতে হবে, মায়েরা একবারে নাচবে বলে আমাকে কবে থেকে বলছে। নাচবে কি বিছানায় যে নাচছে বোধহয় সব। এখন ঘুম পেলে আর নাচ, এখন শেষকাল পর্যন্ত যারা নাচবেন মানে আচ্ছা আগড়া জলে ভাসে না ডুবে যায়? হ্যাঁ ভাসে। অনেক তো ধান থাকে, ধানকে ভিজিয়ে দিলেই আগড়া ভেসে যায়। তাহলে অনেক ভক্ত আসে, কিন্তু যারা খাঁটি ভক্ত তারা ডুবে গেল, হরি নামে ডুবে গেল, আর যারা আগড়া ভেসে তো যাবেই। সবাই বলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ঘুম তো সব দিন ঘুমোই, কিন্তু হরি নামটা কি সব দিন পাবো? পাবো না। তাই আজকে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব একটা ভজন করতে করতে। সবাই মিলে বৃন্দাবনে গেলে কি নাম করতে হয়? রাধে রাধে, রাধে রাধে জপা করো, হরে কৃষ্ণ।
जय निताई, जय निताई। बोलो राधा रानी की জয় श्याम सुंदर की জয় माँ के बिहारी लाल की জয় अपन अपन भक्त मंडली की জয় माँ हती हरिबासर की জয়। আর জয় বললে হবে, ওখান থেকে তো আওয়াজ আসছেই না। বলা ঠান্ডায় ঝিমিয়ে গেছে, সেতি গেছে, বন্যা হয়ে তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে হবে। আছেন তো শুনতে পাচ্ছি না, তাই শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে একবার বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, বল। হরি বল, হরি বল। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া कृष्ण नाम रस पिया राधा रानी हे महारानी मोहि मौली को सब जग जाने राधा रानी है महारानी, मोहि मौली तू सब जग जानी। राधा रानी हे महारानी मोहि मौली को सब जग जाने राधा रानी है महारानी, मोहि मौली की सब जग जानी। राधा रानी की जय। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। উপস্থিত এই জায়গাটা সত্যিকারে আজ ৪র্থ বছর চলছে, খুব ভালো লাগছে। এই জায়গাটা যে গঙ্গা পূজা হবে আমরা কেউ ভাবতেও পাচ্ছিলাম না। সত্যিকারে এই যে কুদবিচকে যে সার্বজনীন যে আমরা সবাই যে কমিটিটি, সত্যিকারের ওরা কৃষ্ণ ভক্ত হয়েছে। তাহলে এই জায়গায় এই উৎসব কোনো মতেই হতো না। আমরা জানতাম আমাদের রামকৃষ্ণ মেলায় যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা খুব ভাবতাম। সত্যিকারের এই যে বন্যা হয়েছিল আপনারা সবাই জানেন, সেই যে লঙ্কা তাদেরকে রেখে দিয়ে গেল লঙ্কাগুলো, সেই লঙ্কা বিক্রি করে তারা ভেবেছে যে সত্যিকারের আমাদের গঙ্গা পুজো দিলে আজকে আমরা আরো বড় হতে পারছি, আরো অনুষ্ঠান আমরা ব্যাপক করে চালিয়ে যাব। তাই আমাদের কীর্তনিয়া মহাশয় ঘনশ্যামপুর থেকে যে আগত কীর্তনিয়া ওনা এসেছেন, সত্যিকারে ওনার কণ্ঠ খুব আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমাদের আকরকলা গ্রামের শ্যামপদ মন্ডল মহাশয় ওনার ওই কণ্ঠে মুগ্ধ হইয়া ওনাকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি দিয়া সমাদর করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়ার করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। হরি রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়ার করো। राधे राधे जप রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়ার করো। राधे राधे जप करो, कृष्ण नाम रस পিয়ার করো। राधा रानी की जय। श्याम सुंदर की जय। गंगा माता की जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल, हरि बोल। সত্যি আজকে গঙ্গা মাতার জন্যই আজকে এই আসরে আসতে পেরেছি, কারণ গঙ্গা মাতা আমাকে নেয়নি।
গঙ্গা মাতা বোধহয় চেয়েছিল যে তার পুজোতে আমি নাম করি, কারণ ছোট্টবেলায় আমি যখন চলতে পারি, সেই চলতে পারছি, পুকুরের ঢাল একবারে খাড়াই পুকুর আমাদের বাড়ির পাশে, খুদি পানায় ভর্তি। এখন দুটো বাচ্চা খেলতে খেলতে কি হয়েছে, সে এখন দিয়েছে ঠিলে। এখন যেই ঠিলে দিয়েছে আমি এখন সেই পানা পুকুরে পড়ে গিয়েছি, আর আমাকে দেখা যায়নি। এখন সে ঠিলে দিয়ে বাড়ি চলে গিয়েছে, আবার ঘুরে দেখতে এসছে আমি কি করছি। ঠিলে তো দিয়েছে, ঠিলে বাড়িতে গিয়ে আবার ছুটে দেখতে আসছে। আর তারই পাশে ছিল আমার এক দাদুর বাড়ি। দাদু এখন বেড়া দিয়ে মুড়ি খাচ্ছিল, এখন বেড়া ছিল তো, বেড়া দিয়ে দেখছে, বলছে ওই ছেলেটা আসছে যাচ্ছে, কি হয়েছে দেখি। বলছে আরে কি হয়েছে রে? তখন আমার নাম ধরে বলছে, সে দীপা দীপা বলছে। এখন যেই বলছে দেখছে পানা একবারে খুদি পানায় ভর্তি, শুধু একবার আমি উঠছি আর ডুবছি। সেই খুদি পানার মধ্যে শুধু আমার কালো চুলটা একটু দেখা গেছিল, যখন পানাটা একটু ফাঁক হচ্ছে সেই ডুবছি। কিন্তু মা গঙ্গা মাতার কৃপায় আজকে আমি এইখানে আসতে পেরেছি। তিনি আজকে পিড়ি দিয়েছিলেন বলে আজকে আমি নাম করতে পারছি। সবাই মিলে বলবো গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি, গঙ্গা মাতা কি। তারপরে আমার গোবিন্দের আশীর্বাদ বলে রাখে হরি মারে কে, আর মারে হরি। কিন্তু পুকুরে পড়লেই তলিয়ে যায় তখন সেই বাচ্চা, কিন্তু তলিয়ে যেতে পারতাম কিন্তু পারেনি। তাই আমরা মা গঙ্গার কাছে সবাই মিলে প্রার্থনা করব যেন ওনারা সকল ভক্তের সন্তানকে, সকল ভক্তকে যেন এইভাবে ফিরিয়ে দেয়। সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। পুতনা তো গেল বৃন্দাবনে, এখন গিয়ে কি করছে, এখন মহারাজ বলছে তুমি গিয়ে মারবে কেমন করে। বলছে মহারাজ আমি আমার এই স্তনের মধ্যে বিষ নিয়ে যাব, আর বৃন্দাবনে যত 6 দিনের বাচ্চা আছে সবার মুখে দেব, আর সব হরিবোল হয়ে যাবে। এখন পুতনা কি করলো, স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই গোকুল বৃন্দাবনে যত 6 দিনের বাচ্চা আছে সবাইয়ের মুখে দিচ্ছে, সব বাচ্চা মারা যাচ্ছে। এখন মারতে 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 একটা বিশাল প্যান্ডেলের কাছে গিয়ে উপস্থিত। এরকম বিশাল প্যান্ডেল করেছে, সেই প্যান্ডেলের ভেতরে একদিকে হচ্ছে দান ধ্যান, একদিকে হচ্ছে যাগযজ্ঞ, একদিকে পূজা অর্চনা। এখন সামনে দুটো পাহারা, তারা পাহারা দিচ্ছে, দারোয়ান যাকে বলে, দারোয়ান পাহারা দিচ্ছে। আর পুতনা কি করেছেন, একবার শটাং দারোয়ানের কাছে চলে গিয়েছে, গেটের কাছে গিয়ে বলছে এখানে কি হচ্ছে। বলছে এখানে 6 দিন উপলক্ষে এখানে, বলছে এটা কার বাড়ি, বলছে এটা নন্দ বাবা কার বাড়ি, নন্দ বাবা। বলছে এখানে কি অনুষ্ঠান হচ্ছে না, বলছে নন্দ বাবা কার বেটা হুয়া है, তার ছেলে হয়েছে, 6 দিনে তার অনুষ্ঠান হচ্ছে। এখন যেই বলেছে 6 দিনের, বলছে এও আমার শত্রু হতে পারে, তাহলে আমাকে ওই ভিড়ের মধ্যে ঢুকতে হবে। এই বলে ভিড়ের মধ্যে ঢুকে দেখছে একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, কিন্তু কোথাও তো 6 দিনের বাচ্চা দেখতে পাচ্ছে না। এখন বাঁ দিকে ডান দিকে যাওয়ার পর যখন সামনের দিকে গেলেন, দেখতে পাচ্ছে যে কিছুটা দূরে একটা মা একটা শিশুকে দোলায় দোলাচ্ছে। একটা কালো করে বাচ্চা ছেলে, তার মুখে মধুর হাসি আর হাতে আছে বাঁশি। আজকে মা যশোদা সেই গোপালকে দোলনায় দুলোচ্ছে আর ঘুম পাড়াচ্ছে। ওই আমার গোপাল রে, তাই নাকি? আমার সোনা মানিক রে, শীত পাচ্ছে সোনা মানিক, কাঁদিস না রে ওরে গোপাল, ঘুমায় আয় না রে। ও আমার গোপাল রে, আমার সোনা মানিক রে, কাঁদিস না রে ওরে গোপাল, ঘুমায় আয় না রে। ও আমার গোপাল রে, আমার সোনা মানিক রে, কাঁদিস না রে ওরে
শটাং চলে গেছে মা যশোদার কাছে, গিয়ে বলছে ও দিদি, দিদি কি হলো গো? এটা বুঝি তোমার ছেলে? হ্যাঁ গো। কি সুন্দর দেখতে। আচ্ছা তোমার ছেলেটা কতদিনের হয়েছে গো? 6 দিনের। 6 দিনে? মনে মনে ভাবছি এও তো আমার শত্রু। তখন বলছে ও দিদি, হ্যাঁ বলো। আমাকে একটু জল দেবে? জল? হ্যাঁ আমি লস্যি এনে দিচ্ছি, বসো। এখন মা যশোদা বলছে তুই আমাকে দিদি বললি আর আমি তোকে জল দেবো না, দাঁড়া তোকে লস্যি এনে দিচ্ছি। তা তুই আমার গোপালকে দেখ। ও মা, বেড়ালকে মাছ জাগতে দিয়ে গেলে কি হয়? এখন বলছে তুই আমার গোপালকে দেখ, তোর জন্য লস্যি আনতে যাচ্ছি। এখন যেই না লস্যি আনতে গিয়েছে অমনি ভগবানকে বক্ষে নিয়ে উড়নিটা চাপা দিয়ে এইবার বলছে কোন দিকে যাই, কোন দিকে যাই? সব দিকেই তো লোক, সব দিকেই ভক্ত। বলছে কোন দিকে যাই? সব দিকেই যখন ভক্ত, তখন পুতনা কি করলেন? শূন্য দিয়ে উড়তে 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 একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে উড়নোটা সরিয়ে বলছে আজ তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। বলি আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে ছাড়বো না হে, আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে ছাড়বো না হে। কতদিন পরে পেয়েছি তোরে, আজ তোমাকে ছাড়বো না, বহুদিন পরে এসেছি তোরে, আজ তোমাকে ছাড়বো না হে। বলছে আজ তোকে আমি ছাড়বো না। তখন ভগবান বলছেন কি যে বলো মাসি, শুধু ছাড়বো না ছাড়বো কি? তুই আমাকে মাসি বললি? ও খুব বড্ড পাকা পাকা কথা হয়েছে না? আমি কি তোর মাসি? বলছে বারে, একটু আগে এই তো 1 মিনিট আগে তুমি আমার মাকে দিদি বলবে, তাহলে তুমি আমার মাসিমা হবে নাকি দিদি মা হবে? ও খুব বড্ড পাকা পাকা কথা হয়েছে না? জানিস জানিস আমি কি করতে পারি? আমার এই স্তনের মধ্যে বিষ মাখানো আছে, মুখে দিলেই তুই হরিবোল হয়ে যাবি। বলে সে তো আমি সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা হয়ে আছে। এখন সত্য যুগ থেকে এগ্রিমেন্ট করা হয়ে আছে, আমরা যে এই জন্মে যা যা করছি সব পূর্ব জন্মের কর্মফল এই জন্মে আমরা পাচ্ছি। যেমন কর্ম করব তেমন আমরা ফল পাব। আবার এই জন্মে যেমন কর্ম করে যাব পরের জন্মে সেই রকম ফল পাব। তাই পূর্ব জন্মে এই পুতনা কে ছিল মা জানেন? এই পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নাবলী। এখন বলি রাজার কাছে ভগবান ভিক্ষা চাইতে গিয়েছিলেন, সবাই জানা আছে। বামন অবতারে, যখন বামন অবতারে বলি রাজার কাছে ভিক্ষে চাইতে গিয়েছিলেন, বলবো না রেখে দেবো? বলবো? ঘুম পাইনি তো? ও যারা আগড়া ভেসে চলে গেছে, ধান ঠিক থাকবে শেষকাল পর্যন্ত। এখন যখন সেই বলি রাজার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন, ভগবান গিয়ে বলি রাজা যজ্ঞে বসে পড়েছেন, পুজোতে বসে পড়েছেন, গিয়ে ভগবান চাইছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বলি রাজা পুজো করতে বসে পড়েছেন, পুজো থেকে উঠে এসে বলছে বলুন কি চাই। এটাই নিয়ম। আপনি যজ্ঞেই বসুন, পুজোতেই বসুন, যদি আপনার বাড়িতে সাধু গুরু বৈষ্ণব আসে আপনাকে সেখান থেকে উঠে এসে আগে ভিক্ষে দিতে হয়। কেন? ভগবান কোন ছদ্মবেশে আসেন সেটা আমরা জানি না। যার সেবা করতে বসেছেন সেই যে পরীক্ষা করবার জন্য আসেনি, আপনি কি করে জানবেন?
আজকে যেই বলিরাজার কাছে ভগবান বামন অবতারে হয়ে ভিক্ষা চাইতে এলেন, বলছে বলুন কি চাই। মায়েরা আমরা বলুন তো বাবারা, আমরা ভিখারিকে বলি যে কি চাই বলুন, যার যেমন সামর্থ্য সে তেমন দেয়। কিন্তু বলিরাজা তিনি ত্রিভুবনের রাজা, বলছে বলুন কি চাই। তখন ভগবান বলছেন দান দেহ তুমি তিন পদভূমি, দান দেহ তুমি তিন পদ, দেহ তুমি তিন পদভূমি, দান দেহ তুমি তিন পদ, এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি তিন পদভূমি, দান দেহ তুমি তিন পদ, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। বলিরাজা হাসছে, আমি ত্রিভুবনের রাজা, ত্রিপাদ ভূমি। বামন দেব কতটুকু হয় মা? বামন দেব কতটুকু হয়? বামন ছোট। তাহলে বলিরাজা হাসছে, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমন খাটো। আমি ত্রিভুবনের রাজা, আরো কিছু বেশি চান? মাত্র ওই তিনটি পা, ত্রিপাদ ভূমি, তিনটি পা, সেইটুকুন ভূমি। বলছে আরো বেশি চান? বলছে না, আমি তো ব্রাহ্মণ, মুখ দিয়ে যখন বেরিয়ে গেছি, আমার এটাই চাই, এটাই দরকার। তখন বলছে বেশ দেব। বলছে না, এমন দিলে বললে হবে না, আপনাকে ত্রিসত্য করতে হবে। বলিরাজা নিচের দিকে মুখ করে বললেন দিলাম, দিলাম, দিলাম। আর তখন ওই বলিরাজার কন্যা রত্নাবলী ছাদ থেকে দেখতে পাচ্ছে, আহারে কি সুন্দর একটা বামন দেব, একটা বামন, মাথায় ছাতা আর কাঁধে ভিক্ষার ঝুলি, নেড়া মাথা, এক অপূর্ব বামন। তখন ছাদ থেকে মনে মনে ভাবছে, আহারে ওকে যদি আমি আমার স্তনপান করাতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেয়ে বললেন তথাস্তু। আর সেই রত্নাবলী যখন ছাদ থেকে নেমে এসে দেখছে তার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন, কেন না যেই ত্রিপাদ ভূমি দিলাম, দিলাম, দিলাম বলে ত্রিসত্য করেছে, অমনি দেখছে কি না, ও যার এক পা থাকে স্বর্গ মর্তে, ও যার এক পা থাকে স্বর্গ মর্তে, ও তার আরেক পা নয় পাতালে, আমার ঘরে বাস করে এক দুরন্ত ছেলে, আমার ঘরে বাস করে এক দুরন্ত ছেলে। পাতাল, ত্রিভুবনের রাজা, দুটো চরণেই সব নিয়ে নিলেন, এখনো একটা চরণ বাকি আছে। ওই বলিরাজা স্ত্রী বিন্ধ্যা দেবী, বলিরাজা তখন ঝোঝু করে কাঁদছে, বিন্ধ্যা দেবী এসে বলছে স্বামী আপনি কাঁদছেন? আমার তো দুটো চরণে আমি সব দিয়ে দিয়েছি,
এখনো একটা চরণ বাকি, কিন্তু আমার তো দেওয়ার মতো আর কিছুই নেই। আমি যে মিথ্যেবাদী হয়ে যাব যদি না দিতে পারি। বলছে, স্বামী কে বলেছে, কে বলেছে তোমার কাছে আর কিছুই নেই? তোমার কাছে এখনো 3.5 বিঘে জমি আছে, তুমি জানো না? বলছে, আমার এখনো 3.5 বিঘে জমি আছে আর আমি জানি না? বলছে, হ্যাঁ। কোথায়? এই দেহটা, এই দেহটা হচ্ছে 3.5 বিঘে জমি, এখনো তোমার এই দেহটা আছে। দাও, তুমি সবকিছু সমর্পণ করে দাও। ভগবান বলি রাজা কি করলেন, মস্তকটা বাড়িয়ে দিলেন। আর যেই মস্তকটা বাড়িয়ে দিলেন, ভগবান কি করলেন, নাভি থেকে চরণ বের করে সেই বলি রাজার মস্তকে রাখলেন। আমরা সবাই বলি বলি রাজা থাকে পাতালে, পাতালে নয়, ভগবানের পা তলে, চরণ তলে থাকে। আর ওই রত্না বলি ছাদ থেকে নেমে এসে যেই দেখছে যে তার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে, তখন মনে মনে বলছে, আমি এতক্ষণ আমার স্তন পান করাতে চেয়েছিলাম, এখন মনে হচ্ছে আমি যদি আমার এই স্তনের মধ্যে বিষ মাখিয়ে পান করাতে পারি। ভগবান বললেন, তথাস্তু। তুমি নেগেটিভ বললেও তথাস্তু, পজিটিভ বললেও তথাস্তু। তবে এই যুগে নয়, দাপর যুগে তুমি হয়ে আসবে পুতনা। পুতনা নাম দিলেন কেন? যার বাসনাটাই পবিত্র নয়, তার নাম হলো পুতনা। আজকে বলছে তুমি পুতনা হয়ে আসবে, আর তোমার স্তনের মধ্যে তুমি বিষ মাখিয়ে নিয়ে আসবে, আমি পান করব। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই পুতনা ভগবানের বদনে যেই না স্তন দিলেন, প্রভু কি করলেন? স্তন ধরি প্রভু পুতনার স্তন পানের সঙ্গে সঙ্গে পুতনার প্রাণটাকেও পান করে নিলেন ভগবান। আর পুতনা চিৎকার করে বলছে, মঞ্চা মঞ্চা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বলছে, মাসি গো, আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আমি ছাড়ি না। যেই পুতনার প্রাণটাকে পান করে নিলেন, পুতনার দেহটা ধরাম করে মাটিতে পড়ে। আর ভগবান সেই পুতনার বক্ষের উপর বসে খেলা করছেন। আর এদিকে গোকুল বৃন্দাবনে সবাই গোপালকে খুঁজে পাচ্ছে না। সবাই ছুটতে ছুটতে সেই মাঠের মাঝখানে এসে দেখছে পুতনা রাক্ষসী, তার পেটের উপরে বক্ষের উপরে ভগবান বসে আছেন। অমনি মা যশোদা তাড়াতাড়ি করে গিয়ে সেই ভগবানকে পুতনার বক্ষ থেকে নামিয়ে নিলেন। আর যেই নামিয়ে নিলেন, অমনি পুতনার দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর যখন পুতনার দেহটা পুড়ছে মা, তখন তা থেকে একটা মিষ্টি চন্দনের গন্ধ ভেসে আসছে। কেন? যার দেহটাই পবিত্র নয়, তার দেহ থেকে কেন চন্দনের গন্ধ ভেসে আসছে? না, আজকে ভগবানকে
বক্ষে নিয়ে স্পর্শ করে তার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। নেতাই গৌর হরি বল। বলছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানে যত বিবা তৎশ্রী কন্নরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরী সূচি। আজকে ভগবানকে বক্ষে নিয়ে তার অপবিত্র দেহটা পবিত্র হয়ে গেছে। আজকে মা যশোদা সেই ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করালেন, আর স্নান করিয়ে বক্ষে তুলে নিলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। রাধা রানী কি জয়। প্রেম সুন্দর কি জয়। মাতি হরিবাসর কি জয়। আপন আপন ভক্ত মণ্ডলী কি জয়। যে কমিটির দাদা ভাইরা বাবাদের উদ্যোগে আজকে এই হরিবাসর সবাই মিলে আমরা বলবো সেই দাদাদের উদ্দেশ্যে নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল হরি বল হরি বল। ভগবানকে জানাই যেন তারা যেন কৃষ্ণ পদে মতি হন এবং সংসারের সকলেই যেন ভালো থাকে, সুস্থ